গতকালকেও যে লোকটি কথা বলেছিলেন আমাদের নেতা আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল সোহান সাহেব, উনি স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন। আমি দেখেছি ওনার সাথে সদালাপে ছিলেন। যদি হাঁটতে হাঁটতে সেই ওটিতে গিয়েছিল যেখানে অপারেশন থিয়েটার, ওখানে হাসতে হাসতে গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ হারুনুর রশিদ মৃধা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজা শেষে আগৈলঝাড়ার বড়বাসাইল লাখারমাটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলহাজ হারুনুর রশিদ মৃধার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মরহুমের জানাজার পূর্বে তার মরদেহ কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষ থেকে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুল ইসলাম সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই এত লোক যেমন জমে পেয়েছে, এতে বোঝা যায় উনি খুব ভালো মানুষ ছিল। ওনাদের ক্ষমা চাই, আপনারা ভাইকে ক্ষমা করে দেবেন। যে সকল মুসল্লিকরাম আমার বাবার জানাজায় শরীক হইতেছেন, যে সকল দূর দূরান্ত যারা আসছেন, সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আসলে এখানে কিছু বলার নাই। আমার বাবা সামাজিক, রাজনৈতিক চলাফেরায়, কথাবার্তায় জানতে অজান্তে যদি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার বা অন্যায় করে থাকে বা যদি কেউ ভুল করে থাকে, সমাজে বিশেষ করে আমাদের সমাজে যে সকল লোকজন আছেন, আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধু বা আমার বাবার বয়সে যারা আছেন, তাদের কাছে আমার আকুল আবেদন, যদি আমার বাবার কথাবার্তায় বা চলাফেরায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় তাকে আপনারা নির্গুণে মার্জনা করে দেবেন, তাকে ক্ষমা করে দেবেন। আমার বাবা কেমন লোক ছিল এটা আমার আর বলার কিছু নাই, আপনারা ভালো করে জানেন। আর বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবাকে আর এই জমির আমি ফেরত পাবো না। আমার বাবাকে আর বাবা বলে আমি ডাকতে পারবো না। আমি জানি না আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, আপনি আল্লাহর রাস্তায় আমার বাবাকে ক্ষমা করবেন। আমার বাবাকে ক্ষমা করবেন আপনারা। আমার বাবাকে ক্ষমা করছেন ইনশাআল্লাহ। আমিন। একজন ভালো মনের, সাদা মনের মানুষ ছিলেন, সদালাপী ছিলেন। পাশাপাশি ওনার ছন্দময় রাজনীতি জীবনে ওনার সাথে কেউ সাথে কোনো বাদ বিতণ্ড হয়েছে বলে আমার জানা নেই। এবং উনি একজন দলপ্রেমিক লোক ছিলেন, কর্মীবান্ধব লোক ছিলেন। উনি যখন যার বিপদ আপদ শুনতেন উনি দৌড়িয়ে যেতেন। এবং আগৈলঝাড়ায় আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তথা অন্যান্য সংগঠনের ওনার এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা ওনার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলো মনে পড়লে আমাদের খুব খারাপ লাগে। যদি কোনো লোক জেলখানায় যেতেন, উনি শোনা মাত্রই আর কেউ না গেলে উনি যেতে নেই, উনি যাইয়া লোকজনের খোঁজখবর রাখতেন, তার পরিবারের খোঁজখবর রাখতেন। উনি এই মনের মানুষ ছিলেন। সব কিছু মিলাইয়া আগৈলঝাড়ায় উনি একজন ভালো মনের মানুষ ছিলেন।